ভাইয়া বলো। ভাইয়া আমি কার্টুন বানাতে চাই। আচ্ছা সাব্বির, আজকে আমি তোমাকে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটির মাধ্যমে তুমি খুব সহজে কার্টুন অ্যানিমেশন বানাতে পারবে, এবং তুমি জেনে খুশি হবে তুমি ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশনটা যদি ভালো করে শিখতে পারো, রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তুমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, এবং যার মাধ্যমে তোমার কিন্তু মান্থলি অনেক রেভিনিউ আসবে। সো চলো তাহলে আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্লোটাগন অ্যাপস। সো দর্শক মণ্ডলী, আপনারাও চলুন তাহলে দেখে আসা যায় কীভাবে প্লোটাগন অ্যাপসটি ইনস্টল করবেন এবং এর মাধ্যমে খুবই প্রিমিয়াম কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমত আমাদের হচ্ছে প্লোটাগন অ্যাপসটি যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে প্লোটাগন লিখবো। ওকে, প্লোটাগন লিখে যখন সার্চ করব দেখবেন আপনারা প্লোটাগন স্টোরি নামে এই যে অ্যাপসটি রয়েছে প্লোটাগন স্টোরি নামে, এটি হচ্ছে আসবে এবং এখানে আপনারা হচ্ছে ইনস্টল করে ফেলবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। আশা করি আপনারাও খুব ইজিলি এটাকে ইনস্টল করতে পারবেন। সো প্লোটাগন অ্যাপসটি যখন আপনারা আসলে অনেক ফোনে হচ্ছে প্লোটাগনটা সাপোর্ট নাও করতে পারে। সো প্লোটাগনটা সাপোর্ট করতে হলে আই থিঙ্ক আপনাদের মিনিমাম যেটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে ফোনের স্টোরেজ। র্যাম হচ্ছে আপনাদের প্রয়োজন হচ্ছে 3 GB যদি থাকে, আর রম যদি আপনার 2 GB হয় তাহলে আই থিঙ্ক আমার মতে তাহলে ইজিলি কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার কথা, ইজিলি ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমারটা হচ্ছে এখানে 128 ভ্যারিয়েন্টের আমি ইউজ করতেছি, সো আমারটা ইজিলি এখানে হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। সো আমরা যখন প্লোটাগনটা যখন ওপেন করব, আমি অলরেডি এটা লঞ্চ করে ফেলেছি। সো প্লোটাগন যখন ওপেন করবেন একটু টাইম নেবে, আপনাদের সময় একটু টাইম নেবে, এবং হচ্ছে টাইম নেওয়ার পরে আপনাদের হচ্ছে স্টোরেজ অ্যাক্সেস চাবে, মিডিয়া অ্যাক্সেস চাবে, আপনারা হচ্ছে অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। সো অ্যালাউ দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করব। কোথায়? আমরা এখন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। সো এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা সিন চলে এসেছে অলরেডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা সিন চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে হচ্ছে এলিভেটর। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি এখানে প্রচুর আরও কিন্তু সিন পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে সিন পাবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই প্লোটাগন অ্যাপসটি কিন্তু হচ্ছে প্রিমিয়াম। এটা প্রিমিয়াম এবং ফ্রি ভার্সন দুইটাই রয়েছে। সো ফ্রি ভার্সন আমরা যদি এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু এই যে সাইনগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কিনে ইউজ করা লাগবে, কিন্তু আমরা যদি একটু দেখি উপরে দেখি এখানে ফ্রি লেখা রয়েছে, তাই না? সো ফ্রি লেখার এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু সিন রয়েছে। এই সিনগুলো আমরা ডাউনলোড করে করে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা সিনের মধ্যে আমাদের ক্যারেক্টারগুলোকে বসায় দেন হচ্ছে আমরা কাজ করতে পারি। সো দেখবো আমরা যে কিভাবে আমরা হচ্ছে কাজগুলো করব। সো প্রথমত আমরা এখান থেকে সিনগুলো দেখব, সিন সিলেকশন। আরেকটা জিনিস, আপনারা যদি এগুলো যদি ইউজ করতে চান, প্রিমিয়ামগুলো যদি ইউজ করতে চান, আমি যদি যদি ক্লিক করে দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে বাংলাদেশি টাকা 120 টাকা পার মান্থ দেওয়া লাগবে, পেমেন্ট করা লাগবে আপনাদেরকে। সো পার মান্থ যদি আপনারা 120 টাকা খরচ করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনিও প্রিমিয়াম এই যতগুলো এখানে রয়েছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ফ্রি একটা নিব। সো আমি যদি একটা ধরুন যে এখানে আচ্ছা আমি যদি বাথরুমের একটা নিচ্ছি, যে ধরুন এখানে হচ্ছে আচ্ছা আরও রয়েছে, এখানে প্রচুর রয়েছে, টিভি সোফা। সো আমরা টিভি সোফাটা নিয়ে নিলাম। ওকে, টিভি সোফার এখন দেখবো যে আমরা এখানে কিভাবে আমাদের কিন্তু একটা সিন নেওয়া হয়েছে, বাট এখানে হচ্ছে ক্যারেক্টার নেই, নো অ্যাক্টর। সো হ্যাঁ, আমরা এখানে অ্যাক্টর জয়েন করব, নো অ্যাক্টরে ক্লিক করব, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে ক্যারেক্টার যেগুলো আমি আগে মেড করে রেখেছি সেই ক্যারেক্টারগুলো এখানে দেখাচ্ছে। এছাড়াও হচ্ছে নিচে কিন্তু অনেকগুলা ক্যারেক্টার রয়েছে, কিন্তু প্রত্যেকটা আপনার এই ক্যারেক্টারগুলো ইউজ করতে হলে অবশ্যই আপনাকে প্রিমিয়ামটা ইউজ করতে হবে। এছাড়াও কিন্তু এখানে কয়েকটা ফ্রি ক্যারেক্টার রয়েছে, যেমন হচ্ছে এখানে কয়েকটা ফ্রি ক্যারেক্টার দেওয়া, এটার মধ্যে এটা। সো আমরা এটা যখন ক্লিক করব একটু ডাউনলোড হওয়ার সময় একটু টাইম নেবে। সো আপনাদের ফোনের কনফিগারেশনের উপর আসলে নির্ভর করবে যে কত দ্রুত আসলে এটা ইনস্টল হবে বা ডাউনলোড হবে। দেখুন এই আমাদের এটা হচ্ছে এখানে আরেকবার ক্লিক করলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা চলে এসেছে। ধরুন এখানে আমি চাচ্ছি বাবা এবং ছেলে দুইজনে কথা বলবে, এখন আরেকটা ক্যারেক্টার প্রয়োজন, তাই না? সোফাতে দুইজন হচ্ছে সোফাতে বসে বসে হচ্ছে মুভি দেখছে ধরুন।
সো আমরা এখানে আরেকটা অন অ্যাক্টরে ক্লিক করব। আবার অন অ্যাক্টরে ক্লিক করার পরে আমি হচ্ছে আগের থেকে আমার বানিয়ে নেওয়া, আচ্ছা আরেকটা জিনিস, এখন হচ্ছে আপনারা চাচ্ছেন যে আরেকটা বানাবেন, আপনারা নতুন করে এই মডেলগুলো, এই প্রত্যেকটা ক্যারেক্টার আপনারা হচ্ছে ইচ্ছা করলে কিন্তু বানিয়ে নিতে পারেন। সো এখানে ক্রিয়েট ক্যারেক্টারে আমরা ক্লিক করব, এবং ক্রিয়েট ক্যারেক্টার থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেল এবং ফিমেল রয়েছে। আপনি আসলে কেমন ক্যারেক্টার বানাতে যাচ্ছেন। সো আমি এখানে যদি মেল ক্যারেক্টারে ক্লিক করি, এবং মেল ক্যারেক্টারে ক্লিক করার পরে আমি যদি ফেসে ক্লিক করি, এখানে আমি যদি ফেসের শেপটা দিয়ে দিব যে কেমন শেপ হবে, আমরা একটা ইয়াং শেপে নিয়ে যাচ্ছি। সো শেপে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা হেয়ার কাটিংটা, হেয়ার স্টাইলটা আসলে চেঞ্জ করে দিব। হেয়ার স্টাইল আমরা চেঞ্জ করে দিলাম, এবং এখানে হেয়ার কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারছি, এবং এখান থেকে আপনারা কিন্তু স্কিন টোনটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেখুন আপনার যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করতে পারবেন। সো এর পরবর্তীতে আমরা চাচ্ছি যে এখান থেকে আপনি ইচ্ছা করলে গোফ ইউজ করতে পারবেন, এবং হচ্ছে দাড়ি ইউজ করতে পারবেন। এখানে রয়েছে হচ্ছে এখানে আমরা এর পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের আই বল, এবং হচ্ছে আইব্রু, এবং আমাদের লিপ, এগুলোর কালারগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আপাতত আমি এখান থেকে চেঞ্জ করছি না। এরপরে হচ্ছে চশমা ইউজ করতে পারবেন এখান থেকে, সানগ্লাস, এবং হচ্ছে এছাড়াও আরও হেডফোন রয়েছে, আরও অনেকগুলো ফ্রিও রয়েছে, প্লাস হচ্ছে প্রিমিয়ামগুলো রয়েছে, এখানে ফ্রিও রয়েছে অনেক। সো আমি চাচ্ছি যে একটা ব্ল্যাক সানগ্লাস থাক, আচ্ছা সানগ্লাস না দিলেও হয়। এরপর হচ্ছে আপনার ড্রেস আপ। সো আপনি এখান থেকে অনেক ড্রেস কিন্তু ইচ্ছা করলে ইউজ করতে পারবেন, প্রচুর পরিমাণ ড্রেস এখানে ফ্রিতেও রয়েছে। এখানে হচ্ছে ফ্রিও রয়েছে এবং হচ্ছে প্রিমিয়ামও রয়েছে। সো আমরা যদি ফ্রি দেখি, ফ্রিগুলা ধরুন হচ্ছে এটা আমরা ইউজ করব। এখানে কালারটা কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন, ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করা যায়। আমরা এখানে রেড অ্যান্ড ব্ল্যাক নিলাম। সো এরপরে হচ্ছে আপনারা প্যান্ট চেঞ্জ করতে পারবেন, প্যান্ট চেঞ্জ করতে পারবেন একটু, হ্যাঁ চেঞ্জ করে দেন হচ্ছে এই প্যান্টের আমি কালারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, যে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, বা হচ্ছে এই কালারটাও রাখা যায়। দেন হচ্ছে এখান থেকে আপনারা জুতাটাও চেঞ্জ করে দিতে পারবেন, বা হচ্ছে জুতা ছাড়াও নিতে পারবেন। এভাবে ক্লিক করলে শু ছাড়া আসবে। এরপর হচ্ছে আমরা যেটা করবো, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন রয়েছে পিঙ্ক কালারের, এটা আপনারা ইচ্ছা করলে এভাবে চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধার্থে। সো এটা করতে পারবেন। এরপর হচ্ছে আমরা ক্যারেক্টারের নাম দিব একটা, কারণ কি আমাদের ক্যারেক্টারটাকে আসলে চিনতে হবে আমাদের, তাই না? সো আমরা ক্যারেক্টারের নাম দিলাম যে ধরুন S1 দিলাম, আমি এখানে S1 নামে ওর ক্যারেক্টারের নামটা রেখে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ক্যারেক্টার যখন ক্লিক করব, দেখুন আমাদের ক্যারেক্টার কিন্তু চলে এসেছে, এখন বাবা এবং ছেলে চলে এসেছে। আমি যখন প্লে বাটনে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু কোনো কিছু প্লে হচ্ছে না, তাই না? সো আমাদের কিন্তু এখন কী করতে হবে বলুন তো, প্লে হবে তখনই যখন এদের মধ্যে কথোপকথন হবে। সো কথোপকথনের জন্য আমরা যেটা করব, এখান থেকে দেখুন একটু নিচে আসবো, এবং এখানে রয়েছে যে ম্যাসেজ অপশনটি রয়েছে, এখানে যদি ক্লিক করি অন অ্যাক্টর রয়েছে, অন অ্যাক্টর এখানে দেখুন প্রথমে বাবার নাম আসছে, তারপর হচ্ছে ছেলে। সো আমরা এখানে হচ্ছে প্রথম বাবাকে যদি কথা বলাতে চাই, বাবাকে ক্লিক করে দিব। সিলেক্ট করার পর এখানে আমাদের মাইক্রোফোন অপশনটি চলে এসেছে, আমরা হচ্ছে এখানে মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করব। আমি যদি দেখাই, আমি এখানে মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করলাম, এবং মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে মাঝখানে রেড এর মধ্যে ক্লিক করার মাধ্যমে হচ্ছে কি এটা রেকর্ডিং করতে পারেন। সো চলুন তাহলে আমরা রেকর্ড করে আসি। ধরুন বাবা বলছে তার ছেলেকে, কিরে বাবা তোর পড়ালেখার খবর কি, হ্যাঁ তোর কি এক্সামের রেজাল্ট কি বের হয়েছে? সো এই বিষয়টা এখন হচ্ছে বাবা বলছে। এরপর হচ্ছে আমরা এখানে গ্রিন টিক মার্কে ক্লিক করে দিব। গ্রিন টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু আমি যদি প্লে করি এটা, তোর কি এক্সামের রেজাল্ট কি বের হয়েছে, এখানে কিন্তু কথা হচ্ছে, বাবা কিন্তু কথা বলছে। আমরা যদি আরেকবার শুনি, কিরে বাবা তোর পড়ালেখার খবর কি, হ্যাঁ তোর কি এক্সামের রেজাল্ট কি বের হয়েছে? আচ্ছা, সো আরেকটু গম্ভীর করে বলা উচিত ছিল মেবি আমার, তাহলে বাবার সাউন্ডটা আসতো। সো এর জন্য আপনারা কি করতে পারেন, এখন যদি আপনার মনে হয় যে না সাউন্ডটা হয়নি, আমি আরেকবার সাউন্ড দিব। সো এর জন্য কি করতে হবে, এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন এবং ক্রস বাটনে ক্লিক করার পরে এই ভয়েসটা চলে যাবে, এবং নতুন করে আমরা আবার ক্লিক করব এখানে, দেন অ্যাক্টর সিলেক্ট করব, বাবার অ্যাক্টরটা সিলেক্ট করে আবার মাইক্রোফোনে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমাদের মাইকটা দেন হচ্ছে আমরা রেকর্ড করব আবার। কিরে বাবা তোর পরীক্ষার কি খবর, তোর পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে? সো এখানে এখন আমি একটু গম্ভীর করে বলার ট্রাই করলাম, অ্যান্ড এখানে দেখুন আপনারা এটা যদি, এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন সাউন্ডটা, কিরে বাবা তোর
পরীক্ষার কি খবর, তোর পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে? ওকে, এখন আমরা দেখব হচ্ছে যে ছেলে আসলে কথাটার অ্যান্সার কিভাবে দেয়, ছেলেকে দিয়ে কথা বলাবো। সো এখানে এরপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার অলরেডি দুইবার ক্লিক হয়ে গেছে, সরি। সো এর জন্য কেটে দিচ্ছি একটা। সো অনেকটারে আবার ক্লিক করছি এবং সান ওয়ান এস ওয়ানে আমরা ক্লিক করলাম। এখান এরপরে হচ্ছে আমরা আবার ভয়েসটা রেকর্ড করব এখন। সো ভয়েস রেকর্ডে দিলাম, জি বাবা আমার, আচ্ছা আমি আসলে রেকর্ডিংটা এভাবে যদি হয়ে যায়, ধরুন হচ্ছে আটকে গিয়েছেন আপনি কথা বলতে, যে যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সো তখন আবার কি করবেন, কেটে দিবেন, এটাকে কেটে দিয়ে আবার যাবেন, দেন অনেকটা দিয়ে আমরা সোনে দিলাম, রেকর্ড করব এখন। বাবা আমার রেজাল্ট তো এখনো দিইনি, মিস বলছে আমার রেজাল্টটা হচ্ছে আগামী 12 তারিখে দিবে। সো এভাবে করে কিন্তু ছেলে তার বাবার উত্তরটা দিয়ে দিল। আমরা এখন যদি দেখি তাদের মুভমেন্টটা, যে তারা আসলে কীভাবে কথা বলছে। বাবা আমার রেজাল্ট তো এখনো দিইনি, মিস বলছে আমার রেজাল্টটা হচ্ছে আগামী 12 তারিখে দিবে। সো আমরা প্রথম থেকে যদি স্টার্ট করি, আপনারা দেখুন প্রথম থেকে। কিরে বাবা তোর পরীক্ষার কি খবর, তোর পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে? বাবা আমার রেজাল্ট তো এখনো দিইনি, মিস বলছে আমার রেজাল্টটা হচ্ছে আগামী 12 তারিখে দিবে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারি। এখন ভাবতে পারেন যে আমাদের তো মুখের এক্সপ্রেশন, হাত নাড়ানো লাগে এবং হচ্ছে আরও বিভিন্ন ধরনের এক্সাইটেড মুভমেন্ট হতে পারে, হ্যাপি মুভমেন্ট হতে পারে, কান্দা লাগতে পারে, ড্যান্স করা লাগতে পারে, বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে অ্যাক্ট করা লাগতে পারে। সো আমরা কীভাবে অ্যাক্টগুলো আসলে করাবো, আমরা যদি দেখি এখানে, আমি যদি এই আপনারা যদি ভয়েসগুলোর মধ্যে ক্লিক করেন এবং এখানে ন্যাচার দেখতে পাচ্ছেন, তো ন্যাচারের এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে আপনাদের হচ্ছে এখানে কি রয়েছে, অ্যাক্টিং মুভমেন্টগুলো রয়েছে। আমি যদি দেখাই অ্যাংরি মুভমেন্ট, যে বাবা হচ্ছে অ্যাংরিভাবে কথা বলছে, দেখুন সে কিন্তু খুবই রাগান্বিত দেখাচ্ছে, তাই না? সো এভাবে কিন্তু আপনারা আপনাদের মুভমেন্টগুলো কিন্তু আপনি ক্যারেক্টারের মুভমেন্টগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও যদি আমরা এখানে দেখতে পাচ্ছি আরও প্রচুর রয়েছে, টক টু হ্যান্ড, যদি হাত দিয়ে কথা বলে, দেখুন কীভাবে কীভাবে কথা বলছেন। সো এগুলো আসলে আপনাদের চেক করতে হবে কোন সময় আপনার কোনটা ইউজ করার প্রয়োজন হতে পারে, আপনাদের নিজেদেরকে আসলে দেখতে হবে, দেখে তারপর এটা ঠিক করতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে করে, আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমরা এই কারেন্টের ইয়াটার মধ্যে ক্লিক করলাম, দেন অন অ্যাক্টরে ক্লিক করলাম, দিয়ে হচ্ছে আপনারা দেখুন মানে এর সাথে কি করবে সেটা, মানে হচ্ছে আমরা দুইজনের মধ্যে একসময় দেখা যায় মারামারি হতে পারে, হ্যান্ডশেক হতে পারে, তখন কি হবে আসলে কীভাবে করব, তখন দুইজন যদি কোনো কাজ, মানে দুইজন ক্যারেক্টার দিয়ে যদি আমাদের কোনো কাজ করা বোঝায়, তাহলে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই থাম যে এখানে কারেন্ট সাইনটা রয়েছে এখানে ক্লিক করবে এবং এখান থেকে অনেক তাদের মধ্যে কি হবে আসলে, বাবা ছেলের সাথে কি করবে, আমরা যদি দেখি এখানে, আমরা যদি দেখি যে হাক করবে, হ্যান্ডশেক করবে, এখন দেখি আমরা হ্যান্ডশেক দিচ্ছি, দেখো এবার কিন্তু হ্যান্ডশেক হচ্ছে তাদের মধ্যে, তাই না? এরকম আমরা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু এইগুলা করতে পারি। এর পরবর্তীতে আমরা যেটা করব, এই বেল আইকনে যখন ক্লিক করব, এখানে আমরা সাউন্ড, এখান থেকে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কি হ্যাপি মুভমেন্ট মানে রোমান্টিক হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন হতে পারে, আমরা এখান থেকে গেট মোড সাউন্ড ইফেক্ট থেকে হচ্ছে গেট মোড সাউন্ড ইফেক্টও নিতে পারি। এরপর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখি একটু এখানে যে আমাদের এরপরে হচ্ছে মিউজিক রয়েছে, এই যে মিউজিক বাটনে ক্লিক করার পর মিউজিক আসতেছে, এবং এখান থেকে আমরা আমাদের মিউজিকগুলো হচ্ছে অ্যাড করতে পারি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে মিউজিকগুলো হ্যাপি মিউজিক দিলাম, দেন মিউজিক অ্যাড হয়ে গিয়েছে। হচ্ছে ক্যামেরা মুভমেন্ট কিন্তু একটা সিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি হচ্ছে আমরা দেখি আমাদের অ্যানিমেশন বলুন বা হচ্ছে বাস্তবিক রিয়েল লাইফের যেসব নাটক বা মুভি হয়ে থাকে বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেও কিন্তু আমাদের কিন্তু ক্যামেরা মুভ করে। সো আমরা যদি চাই আমাদের এইসব কার্টুন সিনের মধ্যে আমরা যখন হচ্ছে ক্যামেরা মুভ করাবো, আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যামেরা একটা অপশন রয়েছে। সো আমরা প্রথমে এখানে যদি ক্লিক করি, মানে প্রথম শুরু হবে কীভাবে, এটা হচ্ছে শুরুর ক্যামেরা মুভমেন্টটা, যে প্রথম সিনটা শুরু হওয়ার সময় ক্যামেরাটা আসলে কোন দিকে মুভ করবে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমরা এভাবে করে কিন্তু শ্যুট করতে পারি। ওকে, এছাড়াও দেখুন আমরা কিন্তু ইচ্ছা করলে ক্যামেরাটাকে এভাবে করে মুভ করতে পারি, এবং হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে এবং আমাদের ক্যারেক্টারগুলোর নিচে দেখতে পাচ্ছেন সিট অন দ্য লেফট, সিট অন দ্য রাইট লেখা আছে। সো আমরা ইচ্ছা করলে বাবা ছেলের যে বসার যে পজিশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া হচ্ছে আমরা যখন হচ্ছে প্রত্যেকটা আমরা যখন কথা বলছি, ধরুন এখানে যে আমরা কথা বলতেছি, সো কথা বলার এই সিনের মধ্যে
আচ্ছা, আমরা হচ্ছে একটা জিনিস দেখবো এখানে। হ্যাঁ, আমরা যখন কথা বলছি, কথা বলার সিনগুলো যখন আমরা হচ্ছে যদি প্রয়োজন মনে করি যে এখানে হচ্ছে ক্যামেরা মুভমেন্ট অনেক সময় দেখা যায়, যেটা আসলে মুভ করা সম্ভব, সেখানে আপনারা দেখবেন ক্যামেরার মুভমেন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে থাকবে। যেমন এখানে আমরা ক্যামেরা মুভমেন্টটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। সো এরকম অ্যাক্টিভ দেখতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে আপনার সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এর আগের আমার কয়েকটা আগের থেকে প্রজেক্ট করা ছিল, সে প্রজেক্টগুলো যদি অন করি আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি এটাই যাই, দেখতে পাচ্ছেন এখানে দুইজন আসলে দাঁড়িয়ে রয়েছে। সো আমরা ক্যামেরা মুভমেন্ট দেখুন, ক্যামেরা মুভমেন্টে যদি যাই, এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ক্যামেরার মুভমেন্ট পাচ্ছি। হ্যাঁ, সো এরকম করে আপনাদেরকেও দেখাবে, দেখছেন এখানে কিন্তু আমরা যদি এরকম করে দিয়ে দিই, দেন হচ্ছে ক্যামেরা মুভ করবে এরকম করে, এভাবে করে ক্যামেরা মুভ করবে। ওকে, আমরা যদি দেখি এখন প্রথম থেকে, কিরে বাবা তোর পরীক্ষার কি খবর, আমরা কিন্তু সরি আসলে আমরা হচ্ছে রাগান্বিত হিসেবে দিয়েছিলাম, তাই না? তাই হচ্ছে এখানে রেজাল্ট তো এখনো দেয়নি, মিস বলছে আমার রেজাল্টটা হচ্ছে। সো এভাবে করে কিন্তু মুভমেন্টগুলো আপনারা ক্লিক করতে পারবেন এবং এর পরবর্তীতে কোনো একটা ভিডিও যদি আপনাদের করা হয়ে যায়, দেন হচ্ছে আপনারা যেটা করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আপনারা টেক্সট ইউজ করতে পারবেন। এতে ক্লিক করার পরে এখানে ইউ টেক্সট গোস হেয়ার, এখানে আপনার টেক্সটটা হচ্ছে লিখতে পারবেন। ওকে, এখানে টেক্সটটা আপনি লিখতে পারবেন। সো ইজিলি কিন্তু আপনারা এখানে দেখুন আপনার টেক্সটটা আপনি ইচ্ছা করলে কিন্তু রাইট করতে পারছেন এভাবে করে। ওকে, সো এভাবে কিন্তু আমাদের টেক্সটটাও লিখে আমরা এখানে টেক্সটটা প্রেজেন্ট করতে পারি, যে কোনো ধরনের টেক্সট যদি প্রয়োজন হয়। সো এর পরবর্তীতে আমরা যেটা করব, আচ্ছা এখানে অ্যাড চলে এসেছে, এরকম অ্যাড আসবে মাঝে মধ্যে। আমরা এটার মধ্যে ছিলাম, এখানে আবার ক্লিক করতে পারি, এখানে আবার ক্লিক করতে পারি। সো আমরা এরপর কি করব, এখানে হচ্ছে এরপর র্যান্ডারিং করব। ভিডিওটা যদি র্যান্ডারিং করে আপনারা যদি দেখুন, এই আমাদের ভিডিওটা চলে এসেছে। আচ্ছা, এরপরে কিন্তু সিন অনেকগুলো আসতে পারে, তাই না? সো সিন যদি আপনারা আরেকটা নিতে চান নতুন করে, এখানে দেখুন একেবারে নিচে, দেখুন এখানে একেবারে নিচে যে ইয়াটা রয়েছে, এখানে আমরা আবার ক্লিক করব, তাহলে নতুন আরেকটা সিন নিতে পারবো। মানে আমাদের তো একটা হচ্ছে অ্যানিমেশনের মধ্যে বা হচ্ছে একটা কার্টুন মুভির মধ্যে দেখি যে আমরা অনেকগুলো সিন রয়েছে, তাই না? সো এখানে আমরা যদি সিনে দেখুন, এখান থেকে আরেকটা সিন আপনারা এখান থেকে খুব সহজে জয়েন করতে পারবেন। দেখুন এখানে যদি আমরা এই সিনটা যদি নিতে চাই, দেখুন সিনগুলো কিন্তু একটু নিতে আপনাদের টাইমও লাগতে পারে, কারণ কি এটা টাইম বলতে এটা আপনার 10 থেকে 15 সেকেন্ডের মতো লাগবে। ভালো কনফিগারেশন হলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। সো এরকম দেখবেন একটু দিবে, দেন হচ্ছে এটা চলে আসবে। আচ্ছা, আমরা এটা ইউজ করে দিই এখন। সো এভাবে কিন্তু পরবর্তীতে আমরা আগের মতো করে এখানে ক্যারেক্টার নিব, অন ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টার নিব, ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে পারবো এইভাবে করে। এবং ক্যারেক্টারটা কোথায় থাকবে, চেয়ারের মধ্যে থাকবে নাকি নাকি চেয়ারের পিছনে থাকবে, দেখুন সাথে লেখা আছে বিহাইন্ড দ্য চেয়ার অ্যান্ড চেয়ার। চেয়ারে যদি ক্লিক করি চেয়ারের মধ্যে আছে। এখন আমরা আরেকটা ক্যারেক্টার এখানে নিতে পারবো। এরকম করে আসলে আমাদের পুরো ইয়াটা শেষ করব আমরা। এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন র্যান্ডারিং করবো আমরা উপর থেকে। আমি যদি দেখাতে চাই আপনাকে, র্যান্ডারিংয়ের জন্য আসলে যে সাইনটা রয়েছে উপরে দেখবেন আপনারা, আই এম সরি মেবি হচ্ছে আমার এখানে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের সময় উপরে দেখা যাচ্ছে না। সো একেবারে কর্নারে আমি এদিকে দেখাই দিচ্ছি, এখানে আপনার মোবাইল স্ক্রিন দেখবেন একেবারে কর্নারে একটা হচ্ছে র্যান্ডারিং অপশন থাকবে। ওখানে ক্লিক করার পর র্যান্ডার ভিডিও আসবে, দেন এখান থেকে র্যান্ডারে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে উইথ সাবটাইটেল অ্যান্ড হচ্ছে উইদাউট সাবটাইটেল আমরা হচ্ছে কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। সো এক্সপোর্টে আমি দিলাম উইদাউট সাবটাইটেল, এক্সপোর্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনার মোবাইলের কনফিগারেশন, আবারও বলছি, মোবাইলের কনফিগারেশন অনুসারে কিন্তু আপনাদের এই র্যান্ডারিংটা হয়ে যাবে। সো এভাবে কিন্তু আমরা আমাদের র্যান্ডারিংগুলো কমপ্লিট করে ফেলতে পারি। মাঝে মধ্যে অ্যাড শো করবে, কারণ কি এটা যেহেতু ওকে, এভাবে করে কিন্তু আমরা এখান থেকে পুরো আমরা কিন্তু খুব সহজে প্রিমিয়াম কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। এবং এই অ্যানিমেশনগুলো আমরা ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা এগুলো ছাড়তে পারি, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আর আরেকটা কথা বলবো, সব সময় হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আপনারা ভালো কাজে ইউজ করবেন এবং সব সময় হালাল হারাম মেনে অবশ্যই কাজগুলো করার ট্রাই করবেন, যাতে হচ্ছে কোনো খারাপ কাজ এগুলোকে ইউজ করবেন না। আর এরকম যদি টেক রিলেটেড এবং যদি টিউটোরিয়াল আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে হচ্ছে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড